আওয়ামী লীগের স্বমহিমায় ফেরার বার্তা বৃহস্পতিবারের দলের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া সেই বার্তায় যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নেতাকর্মীদের ব্যাপকভাবে চাঙ্গা করা সেই বার্তার রেশ কাটতে না কাটতেই এবার ফাঁস হল নতুন আরও একটি অডিও। এবার গোপালগঞ্জের স্থানীয় এক ছাত্রলীগ নেতার সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফোনালাপে ছাত্রলীগ নেতা দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলার বিবরণ তুলে ধরেন। প্রশাসন তাদের ওপর কিভাবে নির্যাতন করছে তা জানান দলীয় প্রধানকে। এক পর্যায়ে শেখ হাসিনা নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার নাম, ঠিকানা ও বিস্তারিত পরিচয় সংগ্রহের নির্দেশ দেন এবং ১ মাঘে শীত যাবে না জানিয়ে গুনে গুনে হিসাব নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন। গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ৬ জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে। আপনি নিউজ জানেন কিনা? আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না। এটা প্রশাসন খুব খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে আপার অবস্থা। হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা। ওই যে ওসিকে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায় সেটা খোঁজ করে বার করো, আমারে পাঠাও। ঠিক আছে আপা, আপা যদি সুযোগ থাকে আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি। উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। শেখ হাসিনা দাবি করেন এই সরকার বেশি দিন টিকবে না, তিনি আবার ক্ষমতায় আসবেন এবং সব কিছুর প্রতিশোধ নেবেন। আগে না নিলেও এবার আর কাউকে ছাড় দেবেন না। আপা এবার গুইলে হিসাব নেওয়া হবে। জি আপা, জি। আমি গত 2001 কিছু বলিনি, আমি 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলিনি। আমি দেশের উন্নয়ন করছি। এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। ফোনালাপের এক পর্যায়ে নেতা নির্ধারণের প্রস্তাব তুলে ধরেন ছাত্রলীগ ওই নেতা। বলেন, গোপালগঞ্জে আমাদের দিক নির্দেশনা দেবে এরকম একজনকে আমাদের জন্য সেট করলে ভালো হয়। দ্বিতীয়ত, তাতে হয়তো সারা দেশের নেতাকর্মীরা নামতে পারত। জবাবে শেখ হাসিনা বলেন, একজনের নাম বলবো, সাথে সাথে ২-৪টা মামলা দেবে আর গ্রেপ্তার করে নেবে, নিজেদেরই করতে হবে। আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে, এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত, তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তোবা নামতে পারতো। একজনের নাম বলবা, সাথে সাথে একটা মামলা দেবে এবং গ্রেপ্তার করে দেবে। এখনই যার নাম দেবে তখনই সে অ্যারেস্ট হবে। তাহলে আপনি সাজার খান নামছে, সব অ্যারেস্ট করছে। এ সময় হুঁশিয়ারি দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। শেখ হাসিনা বলেন, ১ মাঘে শীত যায় না, 15 বছর দেশ চালিয়েছি, বেতন বাড়িয়েছি, ভাতা বাড়িয়েছি, রেশন বাড়িয়েছি, এই পুলিশের সবকিছু করে দিয়েছি, আর্মিদের জন্য করেছি। এখন সুদখোর ইউনুসের কথা শুনে লাফাচ্ছে। এক পর্যায়ে জামায়াত প্রসঙ্গে বলেন, জামায়াতের ওরা আর কয়দিন, 1 মাস টেকে কেনা দেখো। 1 মাঘে শীত যায় না। ঠিক আছে, 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি। জি আপা। আর্মিদের করে দিছি। এই পর্যন্ত যে পর্যন্ত সব আমার 2 বছর পাওয়া। জি আপা। আর এখন ওই সুদখোর ইউনুসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে, সামনে 1 মাস থেকে কিনা দেখো। জি আপা। 2009 সালে আমি সরকারে এসেও কাউকে কিছু বলি নাই, দেশের উন্নয়ন করেছি। আল্লাহ এর পরে যদি সুযোগ দেয়, তাহলে যারা আমার নেতাকর্মীদের গায়ে হাত দিয়েছে, কোপায়ে কোপায়ে ছাত্রলীগরে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যা বলি আমি তা করি। এর আগেও একাধিকবার দলীয় নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে, যেখানে বিভিন্ন সময় রাজনৈতিক বিষয় এবং দেশে ফেরার বিষয়ে পরামর্শ করতে শোনা গেছে তাকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।